নমস্কার। এই ভিডিওতে আমরা ধনু রাশিফল দেখব জুলাই মাসের কি দাঁড়াচ্ছে। ধনু রাশি যদি আপনার মুন সাইন মানে চন্দ্র রাশি যদি আপনার ধনু হয় তাহলে এটা আপনার এই মাসের ভিডিও। কারেন্ট ট্রানজিট ওয়াইজ, প্ল্যানেটরি ট্রানজিট ওয়াইজ কি পাওয়া যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে সব দিক থেকে আমরা আলোচনা করব। রাশি ধনু হতে পারে, কিন্তু আপনার লগ্ন যদি অন্য ভিন্ন হয় তাহলে আমরা প্রত্যেকটা লগ্ন হিসেবেও কিন্তু এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। ধনু রাশির ক্ষেত্রে শুভ ব্যাপার হচ্ছে যে আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি উচ্চস্থ আছে, কিন্তু যে গৃহে ট্রানজিট করছে অষ্টম গৃহে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। ধনু রাশির ক্ষেত্রে যে গ্রহগুলো এই মাসে আপনাদের ক্ষেত্রে ফেভারে আছে, শুভ ফল দিতে পারে, তিনটে প্ল্যানেট ভালো ফল দিতে পারে। সেটা হচ্ছে এক নম্বরে রাখবো রাহুকে, দ্বিতীয় রাখবো মঙ্গলকে এবং তৃতীয় রাখবো শুক্রকে। কেননা রাহু আপনাদের তৃতীয়ভাবে উপচয় স্থানে ট্রানজিট করছে। এই রাহু কিন্তু আপনাদের আনন্দ এবং নানা রকম ভালো যোগাযোগের সহায়ক হতে পারে, ভালো কন্ট্যাক্ট তৈরি হতে পারে, ভালো সম্বন্ধ, ভালো যোগাযোগ তৈরি হতে পারে, যেখান থেকে অনেক অনেক সোর্স তৈরি হতে পারে, অনেক ভবিষ্যতে আরও কিছু এগোনোর রাস্তা খুলতে পারে। মঙ্গল উপচয় স্থানে আছে ষষ্ঠভাবে, এটাও ভালো ফল দেবে, কেননা যে কোনো ম্যালিফিক প্ল্যানেট, যে কোনো অশুভ গ্রহ উপচয় স্থানে ভালো ফল দেয়। তো এটা কিভাবে হেল্প করবে? যে কোনো বিরোধিতা থাকলে তার উপর আপনার সাফল্য আসবে, মানে শত্রু বিরোধিতা বা কাজের বিরোধিতা, যে কোনো ধরনের অবস্ট্রাকশন যেগুলো আছে তার উপর সফলতা দিতে পারে, সফলতা আনতে পারে। এবং বড় ব্যাপার হচ্ছে মঙ্গল আপনাদের সেলফ কনফিডেন্স অনেকটা কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরে রাখবো শুক্রকে। শুক্র এই 4 তারিখ আগামীকাল থেকে শুক্র চলে যাবে আপনাদের নবম গৃহে। শুক্র যে নবম গৃহে ট্রানজিট করবে রাশি সাপেক্ষে, চন্দ্র রাশি ধনু সাপেক্ষে যে নবমভাবে ট্রানজিট করবে, এটা অবশ্যই আপনাদের লাক্সারি কমফোর্টের দিক থেকে অনেকটা ভাগ্য সহায়ক করবে। নতুন ভোগ্য দ্রব্য লাভ, লাক্সারি জিনিসের প্রাপ্তি এগুলো করাতে পারে। এবং পুরুষ ব্যক্তি যারা দেখছেন, যদি অবিবাহিত থাকেন তাহলে জীবনসঙ্গী ফাইনাল হতে পারে বা জীবনসঙ্গী লাভ হতে পারে। তো এই তিনটে প্ল্যানেট ভালো ফল দিচ্ছে। যে প্ল্যানেটগুলো ভালো ফল দেবে না, বৃহস্পতি মাঝারি মানের দেবে। কোথায় আপনার আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক উত্তরণ এবং রিসার্চের কাজকর্মে ভালো ফল দিতে পারে, কিন্তু খুব ভালো ফল দেবে এটা আশা করা যায় না। অষ্টম গৃহে বৃহস্পতি রাশি সাপেক্ষে খুব একটা ভালো ফল দেয় না গোচরে। এরপরে শনি আপনাদের চতুর্থ হাউসে, এটা একটা ব্লকেজই বলতে পারেন। চতুর্থভাবে শনি খুব একটা ভালো ফল দেবে না। নবমভাবে কেতু আধ্যাত্মিক দিক থেকে অনেক হেল্প করতে পারে, কিন্তু অন্যান্য মেটেরিয়ালিস্টিক লাইভলিহুডে খুব একটা ভালো হেল্পফুল হবে না। সপ্তমভাবে সূর্য 15 তারিখ পর্যন্ত, এরপরে অষ্টমভাবে খুব একটা ভালো ফল, খুব একটা ভালো ফল কিন্তু এক্সপেক্ট করা যায় না। এবং বক্রি অবস্থায় আছে বুধ, বক্রি অবস্থা আছে 24 তারিখ পর্যন্ত সপ্তম গৃহে। ব্যবসায়িক যে কোনো কাজকর্মে কিন্তু মেপে জুপে করা উচিত। পার্টনারশিপের ক্ষেত্রে বা ফাইনাল কোনো কন্ট্রাক্ট সাইন করার ক্ষেত্রে, ফাইনাল কোনো ব্যাপারে যদি কিছু করতে যান ব্যবসায়িক বা অন্য ব্যবসার সম্বন্ধ থেকে বা অন্য কোনো কন্ট্রাক্টের দিক থেকে, আপনাদের কিন্তু 24 তারিখ পর্যন্ত একটু ধৈর্য রেখে তারপরে করলে ভালো হয়। শনি মাসে বকরি হচ্ছে, 27 তারিখ বকরি হচ্ছে। তো এই হচ্ছে ধনুরাশির একটা ওভারঅল ভিউ, মানে ওভারঅল একটা পিকচার। যদি আপনার লগ্নগুলো ডিফারেন্ট হয় তাহলে আমরা এক এক করে সব লগ্নগুলো কভার করার চেষ্টা করব। ধরুন আপনার ধনু রাশি, চন্দ্র রাশি ধনু, কিন্তু লগ্ন ধরুন আপনার মেষ লগ্ন, সেক্ষেত্রে যে যে কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য এই মাসের জন্য প্রযোজ্য হতে পারে সেগুলো আমি বলছি। চতুর্থ গুরু আপনাদের, মাফ করবেন, অষ্টম ঘরে গুরু আছে। তো এটা কিছুটা, কেননা এখান থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়ছে। তো পারিবারিক শান্তি দিক থেকে অনেকটা ব্যালেন্স করবে। মায়ের স্বাস্থ্যর দিকটা ভালো রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন ধনুরাশির ক্ষেত্রে যে জুপিটারের যে পজিশন আছে, গুরু মানে বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ছে। তো শনির যে নেগেটিভ ফল দেয় সেটাকে কিন্তু অনেকটা নিউট্রাল করে দেবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো অষ্টম গৃহ থেকে বৃহস্পতির দৃষ্টিতে আমাদের কাজে লাগছে, পারিবারিক শান্তি এবং মায়ের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে এটা হেল্প করতে পারে।
শনি যে দৃষ্টি থাকছে সেটা থেকে আপনার খরচ বাড়াতে পারে, বিদেশ যাত্রা, আধ্যাত্মিক কাজে কিছুটা হেল্প করতে পারে। কর্মক্ষেত্রে যদি দেখেন এই মাসে আপনাদের ধীরে ধীরে উন্নতি হতে পারে, তবে আপনাদের খরচ এই মাসে একটু বেশি আধিক্য দেখাচ্ছে। খরচে সংযম আনা দরকার এবং সঞ্চয়ে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন আছে। পরিবারের সময় একটু বেশি সময় কাটানো বা পরিবারকে একটু বেশি সময় দেওয়া প্রয়োজন এবং প্রেম রোমান্সের ক্ষেত্রে মাঝারি মানের ফল দেবে। এটা ধনু রাশি এবং মেষ লগ্ন যাদের, তাদের জন্য এইটা থাকলো। যদি আপনার ধনু রাশি কিন্তু লগ্নটা ধরুন আপনার বৃষ লগ্ন হলো, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে পার্টটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, আরও কয়েকটা পয়েন্ট আমি বলবো, অ্যাড করব আপনাদের জন্য, যেটা হচ্ছে সাহস ও যোগাযোগ, কমিউনিকেশন, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট এগুলো বাড়বে, ভাই বোনের সম্পর্ক ভালো থাকবে, তাদের সহযোগিতা থাকবে, তো এটা একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করতে পারে। পারিবারিক সুখ মোটামুটি ঠিক আছে। নতুন বাড়ি ও গাড়ি কেনার জন্য সুযোগ আসতে পারে, বা এই মাসে কোনো পরিকল্পনা আপনার সফলতা দিতে পারে, সাফল্য আসতে পারে এই সকল কাজকর্মে। কাজে মানে প্রফেশনাল কাজে একটা স্থির উন্নতি, স্টেডি গ্রোথের দিকে আপনাকে নিয়ে যাবে। পরিশ্রমের মাধ্যমে অবশ্যই আপনার এই মাসে আয় অনেকটা বাড়বে। পরিবারে সবার সহযোগিতা থাকার জন্য সম্পর্ক ভালো থাকবে এবং সামগ্রিকভাবে আপনার এই মাসে স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকার কথা। ধনু রাশি কিন্তু আপনার লগ্নটা যদি মিথুন লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে কয়েকটা পয়েন্ট আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এই মাসে হতে পারে, কয়েকটা পয়েন্ট হিসাবে দেখুন, খুব উপযোগী। কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ, পারিবারিক সম্প্রীতি পার্টটা যদি দেখি এবং আপনার কথার মধ্যে যথেষ্ট মিষ্টতা এবং সফট, পোলাইট, হাম্বল স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আপনার কিন্তু সবার সঙ্গে সম্প্রীতি এবং এই সম্প্রীতি এবং ভালো কমিউনিকেশনের জন্য আপনার কিন্তু আর্থিক লাভ হতে পারে। নানা জায়গায় আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন কাজের মাধ্যমে। কর্মক্ষেত্রে একটু কঠোর পরিশ্রম একটু দিতে হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটু চাপ কিন্তু আসতে পারে। ধৈর্য ধরতে হবে এবং ধরলে কিন্তু আপনাদের একটু একটু করে কিন্তু আয় ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। ভাই বোন এবং বন্ধুদের মাধ্যমে কোনো নতুন সম্পর্ক, কন্ট্যাক্ট কিন্তু তৈরি হতে পারে। তবে আপনাদের এই মাসে একটু গলা এবং আপনার যে স্বর, কণ্ঠের একটু যত্ন নেওয়া প্রয়োজন আছে। ধনুরাশি কিন্তু আপনার লগ্নটা যদি কর্কট লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি আপনার জন্য যে কয়েকটা পয়েন্ট প্রযোজ্য সেগুলো একটু জেনে রাখুন। অসাধারণ সময় আপনাদের, কর্কট লগ্ন যারা, মানে ধনুরাশি কিন্তু কর্কট লগ্ন, খুব ভালো সময় আপনাদের সেলফ কনফিডেন্স যেরকম বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে এবং ওভারঅলভাবে সার্বিক উন্নতির আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। বাবার সাথে সম্পর্ক ও ভাগ্য নিয়ে ভাগ্যের নানা রকম কোঅপারেশনের কাজ আপনি করতে পারেন এবং ধর্মীয় কাজে আপনার কিন্তু অনেকটা মন বসবে বা আকর্ষণ কিন্তু বাড়তে পারে। এই মাসটা আপনাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট, শক্তিশালী মাস। নতুন কোনো অপরচুনিটি, সুযোগ এগুলো কিন্তু আসতে পারে। এইগুলোর দিকে একটু কনসাস মাইন্ডে এগুলো দেখতে হবে যে অপরচুনিটিগুলো আসছে সেগুলো যেন মিস না হয়ে যায়। পরিবারের থেকে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। সঞ্চয়ও আপনার এই মাসে ভালো হবে এবং ব্যক্তিগত জীবনে ভালো সময় আপনি পেতে পারেন। এবং আরেকটা ব্যাপার কিন্তু এই মাসে মনে রাখতে হবে যে 14 তারিখের পরে যে কোনো সম্পর্কগুলো একটু ভালো করে, সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কোনো কমিটমেন্ট করছেন, কথা দিচ্ছেন, সেগুলো ঠিকঠাকভাবে করতে পারবেন, এরকমভাবে কমিটমেন্টগুলো করুন, তাহলে সম্পর্কগুলো ঠিক থাকবে। 14 তারিখের পর এটা আপনাকে একটু বেশি করে দেখা প্রয়োজন। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে, মানে ধনুরাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এই মাসটা বেশ ভালো মাস। কাজের অতিরিক্ত যদি চাপ আসে সেটা নিয়ে নেওয়া ভালো, ভবিষ্যতে কিন্তু গ্রোথ হতে পারে। ধনুরাশি কিন্তু আপনার লগ্নটা যদি সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে কয়েকটা অ্যাডিশনাল পয়েন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে, সেগুলো হচ্ছে খরচ আপনাদের এই মাসে অনেকটা বাড়বে। বিদেশ সংক্রান্ত কাজে ভালো সফলতা আসতে পারে। যারা বিদেশে সংক্রান্ত কাজকর্ম করেন বা বিদেশে কাজকর্ম করেন, ব্যবসা করেন, কাজ করেন, তাদের জন্য এই মাসে কিন্তু ভালো কাজকর্মে সফলতা আসতে পারে।
হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে, ভালো পরিবর্তন, তার জন্য নিজেকে প্রিপেয়ার রাখা প্রয়োজন। এবং যদি সেই জায়গার একটু অবস্ট্রাকশন আসে সেক্ষেত্রে ধৈর্য হারালে কিন্তু চলবে না। ধৈর্যের পরিচয় দিয়ে চ্যালেঞ্জ নিয়ে আপনাকে এগোতে হবে। আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় থাকবে এবং রোম্যান্সের জন্য কিন্তু বা এইসব প্রেম, বিনোদন, রোম্যান্স এর জন্য কিন্তু খুব ভালো সময়। বড় ঝুঁকি কর্মক্ষেত্রে একটু এড়িয়ে চলতে হবে, একটু স্লো, আস্তে আস্তে বুঝে শুনে এগোলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য ভালো। খরচ একটু নিয়ন্ত্রণে রাখা আপনাদের জন্য ভালো, সেভিংসের দিকে জোর দেওয়া প্রয়োজন। সম্পর্কে যারা আছেন, কোনো রিলেশনশিপে আছেন, সেখানে একটু গভীরতা আনার চেষ্টা করতে হবে। মানসিক চাপ নিয়ে আপনার একটু সতর্ক থাকা প্রয়োজন। মেন্টাল স্ট্রেস খুব বেশি পড়ে আপনার খুব প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছে কিনা সেগুলো একটু ওয়াকিবহাল থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার শরীরের উপর এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি কন্যা লগ্ন হয় সেক্ষেত্রে কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট আপনাদের জন্য যেগুলো বলা দরকার। আয় বৃদ্ধি পাবে আপনাদের, ভালো বন্ধুদের থেকে অনেক কোঅপারেশন সাহায্য কিন্তু পেতে পারেন এই মাসে। সম্পর্ক, পার্টনারশিপ যেগুলো আছে সেখানে কিন্তু অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। বিশেষ করে আপনার লাইফ পার্টনারশিপে যার সঙ্গে আপনি অ্যাটাচ আছেন, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য সম্পর্কে ব্যাপারগুলোতে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে, দায়িত্ব অনেকটা অ্যাডিশনাল নিতে হতে পারে এবং আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে যাতে সম্পর্ক খারাপ না হয়ে যায়। কর্মক্ষেত্রে যে কমিউনিকেশন, সবার সঙ্গে কমিউনিকেশন, বসের সঙ্গে কমিউনিকেশন, কো ওয়ার্কারদের সঙ্গে কমিউনিকেশন, এগুলোর দিকে একটু মনোযোগ দিতে হবে। এবং কাজকর্মে, কেননা এটা যেহেতু বুধ আপনাদের এই মাসে 24 তারিখ পর্যন্ত বকরি অবস্থায় আছে, এর জন্য এই ভাবনা থেকে এই সতর্কতাটা কিন্তু দেখে রাখতে হবে। তবে আপনাদের ওভারঅলভাবে ফাইন্যান্স পার্টটা যদি দেখা যায়, ভালো আয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার যে সঙ্গী, ফ্রেন্ড বা আপনার রিলেশনশিপে যার সঙ্গে আছেন তাদের সঙ্গে সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য খোলামেলা কথাবার্তা বলুন, ট্রান্সপারেন্সি রাখুন। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে একটু বাড়াতে হবে। যদি স্বাস্থ্যের ব্যাপারে একটু অবহেলা থাকে সেক্ষেত্রে কিন্তু চাপ আসতে পারে, স্বাস্থ্য নিয়ে চাপ আসতে পারে। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি তুলা লগ্ন হয়, ধনুরাশি কিন্তু তুলা লগ্ন যাদের, তাদের জন্য যে কয়েকটা পয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো হচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের দারুণ সময়, প্রমোশনের বা গ্রোথের বা নতুন কোনো সম্ভাবনা আসতে পারে, সুযোগ আসতে পারে। প্রতিযোগিতা, বাধা, শত্রু বিরোধিতা এগুলো আপনি কাটিয়ে উঠবেন এবং শত্রুর উপর জয় কিন্তু আপনি করবেন। অত্যন্ত শুভ মাস কাজের জন্য, কর্মক্ষেত্রের জন্য এবং বড় দায়িত্বও কিন্তু আপনি পেতে পারেন। আপনার আয় বৃদ্ধি যেমন উত্তরোত্তর এই মাসে একটু একটু করে বাড়তে থাকবে। বন্ধুদের থেকে নানা রকম সুযোগ, সোশ্যাল সার্কেল থেকে নানা রকম সুযোগ কিন্তু আপনি পেতে পারেন। প্রেমের সম্পর্কে কিছুটা উত্তেজনা আসতে পারে, শান্ত রাখতে হবে মনকে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে কাজের চাপটাকে বেশি যদি আপনি নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু স্বাস্থ্যের উপর চাপ আসতে পারে। এই দিকটা একটু সতর্কতা রাখা প্রয়োজন। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয় সেক্ষেত্রে অ্যাডিশনালি যে পার্টগুলো, কয়েকটা পয়েন্ট যেটা আপনাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আমি বলে দিচ্ছি। ভাগ্য অনেকটা আপনাদের সহায় আছে, বাবার আশীর্বাদ, বাবার গাইডেন্স আপনি ফুল পাচ্ছেন। উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক কাজকর্মে কিন্তু ভালো সফলতা আসতে পারে। সন্তানের বা পড়াশোনা, সন্তানের জন্য সন্তানের পড়াশোনা, সন্তানের গ্রোথ, এই সব ব্যাপারগুলো কিন্তু অনেকটা দেখবেন এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে অনেকটা স্ট্রাগল আসতে পারে বা সেখানে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। যে কোনো সৃজনশীল কাজকর্মে আপনাকে ধৈর্য, পরিশ্রম কিন্তু একটু এক্সট্রা করতে হতে পারে। সন্তানকে যেরকম হ্যান্ডেল করতে এক্সট্রা পরিশ্রম করতে হতে পারে, পড়াশোনার কোনো এক্সাম বা পড়াশোনার ক্ষেত্রে ঠিকঠাকভাবে এগোনোর ক্ষেত্রেও পরিশ্রম অতিরিক্ত করতে হতে পারে, তবে ব্যাপারটা আয়ত্তে থাকবে। সৃজনশীল কাজে এর ফলে কিন্তু আপনার ভালো ফল পেতে পারেন এবং সুযোগ কিন্তু আপনার আসতে পারে। অর্থর ব্যাপারটা, ফাইন্যান্সের পার্টটা আপনাদের ক্ষেত্রে একটু মাঝারি মানের এবং সেভিংসের দিকে অবশ্যই আপনাদের এই মাসে একটু বেশি মনোযোগী হতে হবে। রোম্যান্সের জন্য ভালো সময়,
আর সন্তানের বিষয়ে সিদ্ধান্ত বা কিছু করার ক্ষেত্রে সেখানে একটু ধৈর্যর পরিচয় দিতে হবে। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ঠিক আছে, কেননা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বেশ ভালো মনে হচ্ছে। তো এই থাকছে আপনাদের এই মাসে কয়েকটা পয়েন্ট ওয়াইজ বললাম। এবার যদি ধনু রাশি, কিন্তু ধরুন লগ্নটা আপনার ধনু লগ্ন হলো, ধনু রাশি হলো এবং লগ্নটাও ধনু হলো, সেক্ষেত্রে যে কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবেন। হঠাৎ কোনো পরিবর্তন বা আপনার কোনো গোপন বিষয় হঠাৎ করে সামনে চলে আসতে পারে। সবারই কিছু সিক্রেট ব্যাপার থাকতেই পারে, সেই ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকুন, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। বাড়ি বা মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাকে একটু মনোযোগ দিতে হবে, বাড়ির ওপর একটু মনোযোগী হতে হবে, বাড়ি যারা সদস্য আছে। এবং আপনার মানসিক চাপ একটু বাড়তে পারে, সেই জন্য একটু ধ্যান, মেডিটেশন এগুলো করে আপনাকে চাপটাকে রিডিউস করতে হবে, করলে ভালো হয়। ব্যবসায়িক যারা কাজকর্ম করেন বা পার্টনারশিপের যে কাজকর্ম করছেন বা কথাবার্তা যেগুলো চালাচ্ছেন কন্ট্রাক্টের ব্যাপারে, সেখানে কিন্তু সতর্ক থাকুন 24 তারিখ পর্যন্ত। খরচ, অতিরিক্ত বড় খরচের যদি কিছু প্ল্যান করে ফেলেছেন আগে থেকে বা করার কিছু ব্যাপার আছে, সেগুলো একটু এই মাসটা একটু এড়িয়ে চলুন। রোম্যান্সের ক্ষেত্রে আপনাদের খুব একটা তাড়াহুড়ো করে অধৈর্য হয়ে এগোনোটা খুব একটা ভালো সময় নয়। সন্তানের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও অধৈর্য হয়ে তাড়াতাড়ি হওয়ার বা প্যাশনেট হয়ে কোনো কাজকর্ম করা উচিত নয় একদম। আর মানসিক চাপের দিকে একটু খেয়াল রাখুন, অতিরিক্ত চাপ, স্ট্রেস আসছে কিনা, সেই জন্য একটু ঘুমের দিকে পর্যাপ্ত বিশ্রাম হচ্ছে কিনা, আপনার ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিনা, এদিকে একটু আপনারা বেশি করে খেয়াল রাখুন। ধনুরাশি কিন্তু আপনার লগ্নটা যদি মকর লগ্ন হয়, সেক্ষেত্রে কয়েকটা অ্যাডিশনাল পয়েন্ট খুব অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এটাকে একটু জেনে রাখুন, আপনার সুবিধা হবে এই মাসে হ্যান্ডেল করতে, এই মাসটা ঠিকঠাকভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে। পার্টনারশিপ বা বিবাহের জন্য আপনাদের ক্ষেত্রে, যে কোনো পার্টনারশিপ, বিবাহটাও একটা পার্টনারশিপ, বা যে কোনো ব্যবসা পার্টনারশিপের জন্য এই মাসটা কিন্তু খুব ভালো সময়, সম্পর্ক বা পার্টনারশিপগুলো শুরু হতে পারে। আপনার কারেজ লেভেল ভালো থাকবে এবং পরিশ্রম করার ইচ্ছাটাও থাকবে, তার ফলে আপনার সফলতা কিন্তু এই মাসে বেশ ভালো আসতে পারে। ভাই বোনের সাহায্য, কোঅপারেশন পাবেন, যেটা আপনার অ্যাডিশনাল সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রতিযোগিতা একটু বাড়বে, কিন্তু একটু ধৈর্য ধরে থাকলে আপনার কিন্তু জয় হতে পারে বা আপনি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। হঠাৎ কিছু টাকা আপনি পেতে পারেন যেভাবে হোক, তবে হঠাৎ কোনো টাকা পেয়ে গেলে সেটা একটু সাবধানে খরচ করুন। পেলাম আর খরচ করে দিলাম, এটার দিকে একটু মনোযোগী থাকবেন, মনোযোগী হলে ভালো হয়। যে কোনো পার্টনারশিপ, প্রেমের জন্যও কোনো যদি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়, সেটার ক্ষেত্রেও এই মাসটা কিন্তু শুভ মাস মনে হচ্ছে। বাড়ির যারা বাকি সদস্য আছে সেদিকে একটু মনোযোগী হন এবং আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন, মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি আপনার কুম্ভ লগ্ন হয়, সেক্ষেত্রে অ্যাডিশনালি যে কয়েকটা পয়েন্ট আমি বলবো খুব ইম্পর্ট্যান্ট। শত্রু বা যারা বিরোধী, তাদের সঙ্গে প্রতিযোগিতায় আপনার দিকে জয় থাকবে, আপনার জয় হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন, কিন্তু খুব বেশি স্বাস্থ্যের অবনতি হবে না এই মাসে। পারিবারিক দায়িত্ব বেশ বাড়বে এই মাসে। অর্থ নিয়ে সতর্ক থাকুন, কি খরচ করছেন, কি প্ল্যান, কোথায় খরচ করা প্রয়োজন, এগুলো একটু দেখে নিন। আদারওয়াইজ কিন্তু অতিরিক্ত খরচ বা মানি ড্রেন হতে পারে, এদিকটা একটু দেখে রাখুন। পারিবারিক দায়িত্ব, অর্থ নিয়ে সতর্ক যেরকম থাকতে হবে, সেরকম কিছু কোনো সময় যদি মনে হয় সেখানে যদি সংযম রাখার দরকার মনে করছেন, তাহলে সংযমই হতে হবে। পরিশ্রম এবং সাহস আপনাদের এই মাসে বেশ ভালো থাকবে, যেটা আপনাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে কিন্তু দারুণভাবে হেল্প করতে পারে। বড় খরচ এড়িয়ে চলুন, যেটা আমি বারবার বলে থাকছি। রোম্যান্সের দিক সম্পর্কের ক্ষেত্রে যারা ইয়ং জেনারেশন আছে তাদের জন্য ভালো, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য অবশ্যই একটু রাখতে হবে। তাড়াহুড়ো করে কোনো রেজাল্ট পাবেন বা কোনো এক্সপেকটেশন পার্টনার থেকে, এটা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।
অতিরিক্ত পরিশ্রম থেকে শরীরও একটু ক্লান্তি ভাব অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম এবং অতিরিক্ত যদি খুব পরিশ্রম হচ্ছে মনে করেন, সেগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ধনুরাশি কিন্তু লগ্নটা যদি মীন লগ্ন হয়, সেক্ষেত্রে কিছু যে অ্যাডিশনাল কয়েকটা পয়েন্ট যেগুলো আপনার জেনে রাখা প্রয়োজন, সেগুলো হচ্ছে এই মাসের জন্য সন্তানের দিকটা থেকে আপনি কিন্তু অনেক রিলিফ পাচ্ছেন, মানে ওর ওভারঅল প্রোগ্রেস বা কোনো ভালো সুখবর কিন্তু পেতে পারেন। পড়াশোনা যারা করছে, যারা স্টুডেন্ট বা লার্নার, তাদের জন্য এই মাসটা ভালো সময়। সৃজনশীল যে কোনো কাজকর্ম করার জন্য এই মাসটা কিন্তু খুব ভালো সময়। রোম্যান্সের জন্যও এই মাসটা বেশ ভালো সময়। স্বাস্থ্যের উপর একটু খেয়াল রাখতে হবে। যদি কোথাও প্রবলেম মনে করছেন, পরীক্ষা করে নেওয়া ভালো, স্বাস্থ্যের পরীক্ষা করে নেওয়া ভালো। ধৈর্যের একটু পরীক্ষা এই মাসে আপনাদের দিতে হবে, কেননা এই মাসে আপনার প্রোগ্রেস হবে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করে উন্নতি হবে। তাড়াহুড়ো করলে কিন্তু আপনার প্ল্যানিংটা গোলমাল হয়ে যেতে পারে। বাড়ি থেকে কাজ বা ধরুন হোমওয়ার্ক আপনার এই মাসে অনেকটা হতে পারে। যারা হোম রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হতে পারে কাজকর্মে। পারিবারিক অর্থ যেগুলো থাকছে, পরিবারের অর্থ সম্পদ, সেগুলো নিয়ে একটু সতর্ক থাকুন, এবং পারিবারিক সম্পত্তি বা সম্পদ নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয়, সেগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এই মাসে আপনার পড়াশোনা এবং স্বাস্থ্য এবং ওভারঅল পিকচারটা আয়ের দিক থেকে বেশ ভালো, কিন্তু আপনার খরচের দিকটা একটু আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে, এবং সেভিংসের উপর একটু জোর দেওয়া প্রয়োজন আছে। তো এই থাকছে ধনুরাশি এবং সব লগ্নগুলোর একটা সামগ্রিক আইডিয়া বা পিকচার তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করবেন। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু হচ্ছে অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্সের। যদি ইন্টারেস্টেড থাকেন, হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ।